প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 18 জুলাই 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে। বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে আগামী কয়েকদিনের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশীয় অঞ্চলে মারাত্মকভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং এই কারণে নদী নালা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশ জুড়েই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ু দেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া পূর্বাভাস, আজ 18 জুলাই সারাদিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল 19 জুলাই একই রকম পরিস্থিতি থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বর্ষণ। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 20 জুলাই যা দেখা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরের দিন অর্থাৎ 21 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা 21 তারিখ থেকে পাওয়া যাচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং দিন ও রাতের তাপমাত্রা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। আগামী 22 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি রয়েছে। 22 তারিখেও অতি ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী, কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা একই রকম থাকবে। আগামী 23 জুলাই থেকে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা দেশের ওপরে নতুন করে তৈরি হবে, অর্থাৎ মৌসুমি বায়ুর যে আনাগোনা আরও বৃদ্ধি পাবে। তার কারণে বৃষ্টিপাতের যে চলমান প্রবণতা সেটি কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আজ 18 জুলাই সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ 18 জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা এবং বৃষ্টিপাত মোটামুটি এদিকে ঠাকুরগাঁও, এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং এদিকটায় ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রাম, লালমনিরহাট এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বগুড়ার আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রামের সন্দ্বীপ সহ এদিকে কুমিল্লা, ফেনী, চৌমুহনী, নোয়াখালী এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, ঝোড়ো হাওয়া সহ। এছাড়া পরবর্তী সময়ে এদিকে হিমালয় পার্বত্য অঞ্চলে, বিশেষ করে ভুটান পাহাড়ে কিন্তু বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। ভুটান পাহাড়ে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে নদী নালায় ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে ভুটান পাহাড়ের বৃষ্টিপাত অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অর্থাৎ হিমালয় পাদদেশীয় অঞ্চলে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে। রংপুর বিভাগে দিনের বেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেসব জায়গায়, তার
তার মধ্যে পঞ্চগড়, এদিকে বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ সহ বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে অর্থাৎ দিনের মধ্যভাগে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায়, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগে মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। চুয়াডাঙ্গা, বগুড়া, যশোর, পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এদিকটায় নাচল, নওগাঁও, বগুড়া, রাজশাহী, নাটোর এই কয়েকটি জায়গায় এবং রংপুর বিভাগে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগেও যথেষ্ট বৃষ্টি দুপুরের পর থেকে আজ হতে পারে। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, এদিকে সিলেট বিভাগের সিলেট সহ এদিকে জামালপুর, রাজশাহী বিভাগের নাচল, পরশা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ এবং রংপুর বিভাগের দু একটি জায়গায়, তার মধ্যে দিনাজপুর, সৈয়দপুর, বীরগঞ্জ, নীলফামারী, এদিকে ফুলবাড়ি এছাড়া ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রাজশাহীর পাবনা, এদিকে ঈশ্বরদী, দৌলতপুর এছাড়া ছাতমোহর, নাটোর, মোহনপুর, আসানগঞ্জ, সিংড়া এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে যে সমস্ত জায়গায়, তার মধ্যে জাকিগঞ্জ, কানাইঘাট, চরখাই এছাড়াও এদিকে ছাতক, সুনামগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি কোনো জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা। রংপুর বিভাগে রাতের দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিপাত চলতে থাকবে। ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে বীরগঞ্জ, নীলফামারী, দেবীগঞ্জ, কালীগঞ্জ, লালমনিরহাট এছাড়া দুর্গাপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, ফুলছড়ি এই সমস্ত অঞ্চলে, পঞ্চগড়ের আশেপাশেও হালকা থেকে মাঝারি কোনো জায়গায় ভারী বর্ষণ কখনো হতে পারে। মধ্যরাতের দিকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাত মূলত আজ সারাদিনে যা দেখা যাচ্ছে এদিকে হিমালয় পার্বত্য অঞ্চল অর্থাৎ ভুটান পাহাড়, সিকিম পাহাড় এবং এদিকটায় নেপাল পাহাড়ের আশেপাশে ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সারাদিনের মধ্যে এবং এদিকটায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাই নদী নালার জলস্তর বাংলাদেশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃষ্টিপাত যথেষ্ট বেশি পরিমাণে হবে বলে মনে করা হচ্ছে। আগামীকাল 19শে জুলাই সকালের মধ্যে রংপুর বিভাগে যথেষ্ট বৃষ্টি থাকবে। একই রকমভাবে আগামীকালও হিমালয় পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি থাকবে এবং সতর্কতামূলক বৃষ্টিপাত থাকছে, কারণ যথেষ্টই পরিমাণটা অনেক বেশি থাকবে বলে মনে হচ্ছে এই বৃষ্টিপাতের। আগামীকাল 19শে জুলাই সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত বিভাগে এবং বৃষ্টিপাতের তীব্রতা মারাত্মকভাবে বাড়তে পারে আগামী পরশু থেকে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে মারাত্মকভাবে 20 তারিখে দেখা যাচ্ছে এবং 21 তারিখ থেকে সারা দেশ জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের কিন্তু সতর্কবার্তা থাকছে। 22-23 তারিখে গিয়ে বৃষ্টিপাতের এই তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে, কারণ আরও একটি ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণে মেঘমালা নিয়ে দেশের উপরে প্রবেশ করবে বলে আপাতত জানা যাচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।